হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমি আপার প্রাইমারি বুক লিস্ট নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো আপার প্রাইমারির জন্য কোন কোন বই পড়লে ভালো হয়। তাই আজকের এই ভিডিওটা কিন্তু আপার প্রাইমারির বেস্ট বুক লিস্টের উপরে। তো আমরা জানি আপার প্রাইমারিতে কী কী সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, দেখে নাও একবার। আমি যদিও এটা একবার বলে দিয়েছি এর আগে, তবুও তোমাদের জন্য আরও একবার রেখেছি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 মার্কসের এক্সাম দিতে হয়। ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে অনেকেরই বাংলা হয়, অনেকের আবার ইংলিশও হতে পারে। ল্যাঙ্গুয়েজ 2 30 মার্কস। এই টোটাল 90 মার্কস কিন্তু আমাদের সকলকেই দিতে হয়, ঠিক আছে। এবার যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে থাকবে তারা এসএসটি দিবে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থাকে 60 মার্কসের। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথ, তারা দিবে 60 মার্কস। টোটাল 150 মার্কসের কিন্তু এক্সাম হয় আপার প্রাইমারি টেট। এই আপার প্রাইমারি টেটের যে 150 নাম্বার আছে, তার জন্য যে বইগুলো আমাদের দরকার বা যে বইগুলো পড়ে সাধারণত সবাই কোয়ালিফাই করেছে, সেই বইগুলো নিয়েই আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাদের যে 3টে প্রশ্ন খুব আমি দেখেছি আমার কমেন্ট বক্সে এসেছে, বা আমাকে তোমরা পার্সোনাল মেসেজ করেও জানিয়েছো, যে এই 3টে প্রশ্ন আমি তোমাদেরকে আগে ক্ল্যারিফিকেশান করে দিই। সবার প্রথম যে প্রশ্নটা আসছে, নোটিফিকেশান কবে আসবে। দেখো, নোটিফিকেশান কবে আসবে সেটা আমিও জানি না, তুমিও জানো না, ঠিক আছে। কিন্তু ধারণা আমরা জানতে পারি। কি ধারণা? যেখানে দেখো আপার প্রাইমারি এতদিন নোটিফিকেশান আসেনি, কারণ যে পুরনো যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেটা কিন্তু বন্ধ ছিল। সেটা কিন্তু হয়ে গেছে বা হচ্ছে। আমরা দেখলাম সেকেন্ড যে প্যানেল, ফার্স্ট প্যানেলে বা সেকেন্ড কাউন্সেলিং কিন্তু হয়ে গেল, ঠিক আছে। অনেক টিচার কিন্তু নিয়োগ হয়ে গেছে, আরও হবে। এটা মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু চলবে। তারপরে কিন্তু নতুন নিয়োগের কিন্তু রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে। যে নিয়োগ হবে না বা নিয়োগের পথে কোনো বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু নেই। তাহলে জানুয়ারি মাসের পর বা ফেব্রুয়ারি মাসে বা তারপরে কিন্তু নোটিফিকেশান আসার চান্স আছে একটা। সেই হিসেবেই বলা যায় যে 2025-এর প্রথম যে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যেই কিন্তু নোটিফিকেশান আসতে পারে। এবার যে আসবে এটা কিন্তু জানা কারোর পক্ষেই বলা সম্ভব না, কারণ পর্ষদ বা গভর্নমেন্ট জবে যত চাইবে যে আপার প্রাইমারি নিয়োগ করবে তবেই নোটিশ আসবে, তার আগে তো আসবে না। কিন্তু ধারণা রাখা যেতেই পারে, যেহেতু আমাদের আপার প্রাইমারির যে একটা বাধা ছিল পুরনো রিক্রুটমেন্ট, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তাহলে নতুন করে একটা নিয়োগ কিন্তু শুরু হতে পারে। তাহলে নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারে, এটা আমরা ধারণা করতেই পারি। আর এটা ধারণা না, এটা হতেই হবেই, কারণ 2026-এ ভোট আছে। ভোটের আগে সরকার চায় একটা নিয়োগ করবে। তো 26-এর আগে কিন্তু এসএলএসটি যেহেতু এখনও কোর্টের কেসটা মেটেনি, তাহলে আপারের পথে কিন্তু কোনো বাধা নেই, আপার কিন্তু একটা হতে পারে। তো 2026-এর আগে কিন্তু একটা আপার প্রাইমারির রিক্রুটমেন্ট হবে। সেই হিসেবে নোটিফিকেশান কবে আসবে তোমরা ধারণা করে নাও, তোমরা উত্তর পেয়ে যাবে। এবার যে প্রশ্নটা বেশি এসেছে, বিএড বা ডিএলএড যারা অ্যাপিয়ারিং আছো, যারা করছো, তারা কি বুঝতে পারবে। দেখো, 2014 সালের যে নোটিফিকেশান ছিল সেখানে কিন্তু ডাইরেক্ট বলা ছিল বিএড এবং ডিএলএড কিন্তু কমপ্লিট হতে হবে। তার মানে বুঝতেই পারছো কমপ্লিট লাগবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, 10 বছর ধরে পরীক্ষা হয়নি, তো যারা রানিং অবস্থায় আছে তারা কি বুঝতে পারবে না। দেখো, ত্রিপুরা টেট 1 টেট 2 বলা হয় যেটা, সে তার নোটিশ কিন্তু কিছুদিন আগে দিয়েছে। ওখানে কিন্তু ত্রিপুরা টেট 1 টেট 2 এর জন্য বলা আছে যে যারা ফাইনাল ইয়ারে আছে এখন, মানে যাদের বিএড হলে 2টো সেমিস্টার যাদের হয়ে গেছে, বা ডিএলএড যদি হও একটা পরীক্ষা হয়ে গেছে, তাদেরকে বলা হয় ফাইনাল ইয়ার। তো ফাইনাল ইয়ারে যারা আছো তারা কিন্তু এলিজিবল টেটের জন্য। এটা ত্রিপুরাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় কিন্তু। তো ত্রিপুরাতে যদি এই নিয়মটা করতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এই নিয়মটা চালু হতেই পারে, যে যারা ফাইনাল ইয়ারে থাকবে তারা বসতে পারবে। কিন্তু 2014 সালে যে নোটিশ ছিল বা যে নোটিফিকেশনের নোটিশটা ছিল, সেখানে কিন্তু কমপ্লিট লেগেছিল। তো বিএড বা ডিএলএড অ্যাপিয়ারিং বুঝতে পারবে কি না সেটা পুরোটাই নোটিফিকেশনের উপর ডিপেন্ড করবে। আর 3 নাম্বার প্রশ্ন আছে, গ্র্যাজুয়েশনে 50% নেই, পরীক্ষায় কি বসা যাবে। দেখো, গ্র্যাজুয়েশনে 50% নেই, কিন্তু তোমার ডিএলএড করা আছে, তুমি অবশ্যই বসতে পারবে। গ্র্যাজুয়েশনে 50% কার লাগবে, যাদের বিএড করা আছে। যদি বিএড করা থাকে, গ্র্যাজুয়েশনে যদি 50% না থাকে, তাহলে কিন্তু তুমি বসতে পারবে না। এবার গ্র্যাজুয়েশন নেই, তোমার পোস্ট গ্র্যাজুয়েট আছে, মানে মাস্টার্স করেছো এবং বিএড করা আছে, অবশ্যই বসতে পারবে। যদি গ্র্যাজুয়েশন আর বিএড থাকে তাহলেই 50% লাগবে, এছাড়া কিন্তু কোনো জায়গায় 50% লাগছে না।
তোমার মাস্টার্স করা আছে মানে পোস্ট গ্র্যাজুয়েট যেটাকে বলি, সেটা যদি করা থাকে, তার সঙ্গে যদি তোমার বিএড করা থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে বসতে পারবে। তোমার ডিএলএড করা আছে, গ্র্যাজুয়েশনে 50% নেই, তবুও তুমি বসতে পারবে। যদি গ্র্যাজুয়েশন আর বিএড একসঙ্গে যদি করা থাকে, মাস্টার্সও করা নেই, ডিএলএড করা নেই, তখন কিন্তু 50% মাস্ট বি লাগবেই। এটা 2014 সালের নোটিফিকেশানে ছিল। তো 3টে প্রশ্ন আশা করি আমি তোমাদেরকে ক্লারিফিকেশান করে দিতে পেরেছি। নোটিফিকেশান কবে আসবে? খুব তাড়াতাড়ি আসার একটা সম্ভাবনা আছে, কারণ 26শে ভোট, ভোটের আগে পরীক্ষা হবে, রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। বিএড ডিএলএড অ্যাপিয়ারিং বললামই তো, 2014 সালে কাউকে বসতে দেয়নি, কারণ তখন বিএড 1 বছরের ছিল, তাই বসতে দেওয়া হয়নি। ঠিক আছে, এখন তো বিএড 2 বছর হয়ে গেছে, তাহলে ফাইনাল ইয়ারে যারা থাকবে তাদেরকে অবশ্যই বসতে দিতে পারে। আমি বলছি এটা, কিন্তু সরকার বলছে না। সরকার চিন্তাভাবনা নিবে বসতে দিবে কিনা। আর গ্র্যাজুয়েশনে 50%, যদি গ্র্যাজুয়েশন আর বিএড যদি থাকে তাহলে 50% লাগবে। পোস্ট গ্র্যাজুয়েট বিএড যদি থাকে তাহলে কোনো নাম্বারের বাধ্যকতা নেই, তুমি পোস্ট গ্র্যাজুয়েট হও, যত পার্সেন্টই নাম্বার পাও না কেন, কোনো দেখা দেখি সিন নেই। আর গ্র্যাজুয়েশন আর ডিএলএড যদি থাকো তবুও নাম্বার দেখবে না। নাম্বারটা কোথায় লাগছে? গ্র্যাজুয়েশন আর বিএডে। আশা করি ক্লিয়ার হলো। চলো এবার আমরা বুক লিস্টের দিকে এগিয়ে যাই। দেখো, আমাদের সিডিপির উপর 30 নাম্বার পরীক্ষা দিতে হয়। সিডিপির জন্য যে বেস্ট বই আমি মনে করি বা সবাই মনে করে, সেটা হলো ডক্টর দেবাশিস পালের যে বইটা আছে। আমি কালিটা একটু চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবে। ডক্টর দেবাশিস পালের যে বইটা আছে রীতা পাবলিকেশনের, সেই বইটা হলো বেস্ট বই সিডিপির জন্য। দেখো এখানে লেখা আছে, আমার এখানে হয়তো ছবিটা ঠিক আসেনি, প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য এই বইটা। ঠিক আছে, যে পেডাগজির পার্টটা আছে এই বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে। তো এই বইটা যদি তোমরা সিডিপির জন্য পড়ো, আগে একটা সবুজ কালারের বই ছিল, সেই বইটাকে এখন নতুন মডিফাই করে এরকম লাল কালারের বই করেছে। আমরা আগের ভিডিওতে দেখবে, ওখানে একটা সবুজ কালারের বই আমি দেখিয়েছিলাম প্রাইমারির জন্য। তো এখন নতুন এই বইটা করেছে, আমি নতুন বইটাই রাখার চেষ্টা করেছি। যাদের কাছে সবুজ মলাটের যে রীতা পাবলিকেশনের দেবাশিস পালের বইটা আছে, ওটা থাকলেও হবে, নতুন করে বই কেনার দরকার নেই। বাট দেবাশিস পাল রীতা পাবলিকেশনের বই একটা রাখতে হবে। এছাড়াও তোমরা তো অনেকে যারা পরীক্ষা দিবে, অনেকেই বলতে যারা পরীক্ষা দেবে, কেউ না কেউ বিএড করেছো, কেউ না কেউ ডিএলএড করেছো। তো বিএড বা ডিএলএডের যে সিডিপির বইটা ছিল, সেই বইটা তোমরা পড়তে পারো, কিন্তু সেই বই কিন্তু পুরো সিলেবাসটা নেই। তো পুরো সিলেবাসের জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো, আর ওই বইটা তোমাদের হাতের কাছে রাখে দিতে পারো। মাঝে মাঝে দেখার জন্য কোনো জিনিস বুঝতে না পারলে ওখানে একটু ভালো করে বলা আছে, সেটা ওখান থেকে তোমরা পড়ে নিতে পারো। ওটাও দেবাশিস পালেরই বই ছিল, বিএডে যে বইটা ছিল। ঠিক আছে, তো রীতা পাবলিকেশনের। তো এইটা হলো সিডিপির বই। সিডিপির জন্য দেবাশিস পাল রীতা পাবলিকেশন বেস্ট বই। ঠিক আছে, এর বাইরে কোনো বই নেই। কিন্তু সুশীল রায়ের একটা বই আছে, সুশীল রায়, সেই বইটা খুব হাই লেভেলের বই হয়ে যাচ্ছে, সেটা আমাদের দরকার নেই। আমাদের জন্য এই বইটাই বেস্ট আমি মনে করি, বা সবাই মনে করে এই বইটাই বেস্ট, এটাই পড়বে। এবার আসি আমরা বাংলার জন্য। দেখো, বাংলার যে পেডাগজিটা থাকে 15 নাম্বার, বাংলাতে দুটো ভাগ, পেডাগজি 15 নাম্বার, পেডাগজি কত নাম্বার? 15 নাম্বার। আর ব্যাকরণ বা কম্পিটিশন যেটাকে বলি, আমি বি দিয়ে রাখলাম, ব্যাকরণ, এটা 15 নাম্বার। সেই পেডাগজির জন্য রীতা পাবলিকেশনের, ঠিক আছে, এই সুবিমল মিশ্র, শ্রাবণী স্যান্যাল, উৎপল মুখার্জির আপার প্রাইমারি টেটের প্রথম ভাষা বাংলা ব্যাকরণ, এই বাংলা পেডাগজির যে বইটা, সেটা কিন্তু বেস্ট বই। এই বইটা তোমরা রাখতে পারো। যার কাছে অনেকে প্রাইমারি টেট দিয়েছো তোমরা, হয়তো তোমাদের কাছে প্রাইমারির এই বইটা আছে, সেটাতেও চলে যাবে, নতুন করে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, একটু এদিক ওদিক আছে, ওটা মেকআপ হয়ে যায়। রীতা পাবলিকেশনের বাংলা পেডাগজির বইটা কিন্তু থাকলে খুব ভালো। ঠিক আছে, রাখা দরকার এই বইটা পরীক্ষার জন্য, কারণ পরীক্ষা দিবে, চাকরি করবে, শিক্ষকতার চাকরি, তোমাকে একটু ভালো মতো জ্ঞান নিয়ে পরীক্ষায় বসতে হবে। তো এই জন্য এই বইটা কিন্তু পড়তে পারো। বাংলা পেডাগজির জন্য রীতা পাবলিকেশন, সুবিমল মিশ্র, শ্রাবণী স্যান্যাল আর ডক্টর উৎপল মুখার্জির বই বাংলা পেডাগজি। এবার তোমরা যদি ব্যাকরণের বই বলো, তাহলে আমরা কি বলবো? ব্যাকরণ জন্য আমি দুটো বই রেখেছি। কেন দুটো বই রেখেছেন? দুটো বই পড়তে হবে না, দুটো না, যে কোনো একটা আমি অথবা করে দিলাম। এটা হলো উচ্চতর বাংলা ব্যাকরণ, বামনদেব চক্রবর্তীর বই, বাজারের ব্যাকরণ বইয়ের মধ্যে সবথেকে বেস্ট বই হলো এটা। আর একটা বই রেখেছি বাংলা ব্যাকরণ ও প্রসঙ্গ, কালীপ্রসাদ চৌধুরী বা কালীপদ চৌধুরীর বাণীর সংসদ। এবার দুটোর মধ্যে কোনটা নিব? যদি বাংলায় একটু নলেজ ভালো থাকে তাহলে আমি বলবো এই বইটা নেবে, কারণ এই বইটার ভাষাটা একটু অন্যরকম। ঠিক আছে, ভাষাগুলো খুব কঠিন কঠিন। তো যদি বাংলা নলেজ ঠিকঠাক না থাকে, এই বইটা নিলে, বইটা কিনে
বাড়িতেই ফেলে রাখতে হবে, কেউ আর বইটা খুলে দেখে না। ওই জন্য বাংলা যদি নলেজ ভালো থাকে তাহলে কিন্তু এই বামনদেব চক্রবর্তীর বইটা নিবে। আর যদি বাংলার নলেজ খুব সাধারণ নিম্নমানের, তাহলে বলবো বাণী সংসদের কালীপদ চৌধুরীর যে বাংলা ব্যাকরণ প্রসঙ্গ, এই লাল মলাটের বইটা, এটা কিনতে পারো। এই দুটোর মধ্যে যে কোনো একটা, যার যেটা ক্যাটাগরিতে বিলং করছো, যে ভালো বাংলা না বাংলাটা আমার মিডিয়াম মোটামুটি চলে যায়, সেই হিসাবে বই কিনবে। কিন্তু যদি বই সিলেক্ট করো সেই হিসাবে সিলেক্ট করবে। তাহলে আমি সিডিপির বলে দিলাম বাংলার 30-30-60 নাম্বার বলে দিলাম, সিডিপি 30, বাংলা 30, 60 নাম্বারে কিন্তু বই আমার কমপ্লিট হয়ে গেল। এবার যাই আমরা ইংলিশের দিকে। ইংলিশেরও পেডাগজি 15 নাম্বার, কম্প্রিহেনশন আর গ্রামারে 15 নাম্বার থাকে। তো পেডাগজির জন্য আমি বলবো ডক্টর মলয়েন্দু দিনদার রীতা পাবলিকেশনের যে বইটা আছে, ঠিক আছে, রীতা বুক এজেন্সি, মলয়েন্দু দিনদার, এই বইটা ভালো। এটা প্রাইমারির একটা বই পাওয়া যায়। যদি প্রাইমারির বইটা তোমাদের হাতের কাছে থাকে সেটাতেও তোমরা কাজ চালিয়ে নিতে পারো, কারণ সিলেবাসটা পাই এক। তো যদি না থাকে তাহলে তোমরা আপার প্রাইমারির জন্য, এই টেটের জন্য ইংলিশের এই পেডাগজির বইটা কিনতে পারো। খুব সুন্দর বই, দারুণ বই এই বইটা, মানে আমি পড়েছি বইটা, খুব সুন্দর বই, এটা দারুণ বই। ডক্টর মলয়েন্দু দিনদার বই, ইংলিশ পেডাগজির জন্য খুব ভালো বই। এবার ইংলিশ গ্রামারের জন্য আমরা যদি কোনো বই দেখি, এখানেও দেখো আমি দুটো বই রেখেছি, কারণ ওই তো একটা হাই লেভেল একটা মিডিয়াম লেভেলের ছেলে মেয়ে, কারণ ব্যাকরণ জিনিসটা তো সবার সমান নয়, কিন্তু কারো একটু ভালো কারো একটু খারাপ। তো ওই জন্য এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনবে। একটা হলো পিকে দে সরকার, দারুণ বই। মার্কেটে এই বইটার মানে চাহিদাই কিন্তু খুব মারাত্মক চাহিদা, কারণ কম্পিটিটিভ লাইনে থেকে শুরু করে যে কোনো যারা একটু কম্পিটিটিভ লাইন বা অন্য কোনো লাইনে পড়ছে তারা কিন্তু এই বইটাকে কিন্তু সব সময় ব্যবহার করে। তো পিকে দে সরকারের বইটা তোমরা দিতে পারো। যদি পিকে দে সরকারের বইটা মনে হচ্ছে খুব কঠিন লাগছে বা পিকে দে সরকারের বইটা পড়ার মতো সাহস যদি না থাকে, তাহলে ডিপি ভট্টাচার্যার এই বইটা তোমরা দেখতে পারো। এই বইটা কিন্তু খুব, তাহলে ইংরাজি গ্রামারের জন্য তোমরা হয় পিকে দে সরকারের বই ব্যবহার করতে পারো বা ডিপি ভট্টাচার্যার এই বইটা ব্যবহার করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু। তাহলে টোটাল 90 নাম্বার, যেটা কিনা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, দুটো ব্যাকগ্রাউন্ডের জন্য এই 90 নাম্বার কিন্তু সেম। এখানে 90 নাম্বারে কিন্তু সবাইকেই পরীক্ষা দিতে হবে। তাদের বই কিন্তু সিডিপির জন্য দেবাশিস পালের বইটা যেটা আছে, ডক্টর দেবাশিস পাল, রীতা পাবলিকেশন, খুব ভালো বই। তারপরে বাংলা ব্যাকরণের জন্য রীতা পাবলিকেশনের সুবিমল মিশ্র, শ্রাবণী সান্যাল, উৎপল দত্তের যে বইটা আছে পেডাগজির জন্য খুব ভালো। ব্যাকরণের জন্য কালীপদ চৌধুরী বা কালীপদ, যাই হোক, বাণী সংসদের বইটা বা বামনদেব চক্রবর্তীর বই, যে কোনো একটা বই তোমরা ইউজ করতে পারো। ইংলিশের জন্য ডক্টর মলয়েন্দু দিন্দা, ইংলিশ পেডাগজি, আর গ্রামারের জন্য পিকে দে সরকার, না হলে ডিপি ভট্টাচার্য। এইটা হলো আমার টোটাল 90 নাম্বার। এই 90 নাম্বার কিন্তু সবাইকে যেতে হবে। এবার যারা এসএসটি মানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো, এই এসএসটির মধ্যে আমাদের পড়বে হচ্ছে হিস্ট্রি পড়বে, জিওগ্রাফি পড়বে, পলিটি পড়বে। তো হিস্ট্রির জন্য ওয়ান অ্যান্ড অনলি একটা বই পাওয়া যায়, জীবন মুখোপাধ্যায়ের বই। এর বাইরে কোনো বই হতে পারে বলে আমার মনে হয় না। জীবন মুখোপাধ্যায়ের বইয়ে সমস্ত কিছু খুব সুন্দর করে দেওয়া আছে, এই বইটা তোমরা ব্যবহার করতে পারো। এবার যদি তোমরা মনে করো জীবন মুখোপাধ্যায়ের বই পড়বো না, তাহলে আমি বলবো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে টেক্সট বইটা হয়, সেই টেক্সট বই যদি তোমরা ভালো করে পড়ো, তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। হয় জীবন মুখোপাধ্যায়ের বইটা পড়বে, নয় ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমাদের যে সিলেবাসের বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই বই যদি পড়ো, তোমার কিন্তু এসএসটির যে হিস্ট্রি পোর্শন কভার হয়ে যাবে। এটা পড়লে। ভূগোলের জন্য আমি দুখানা বই রেখেছি, ঠিক আছে, যে কোনো একটা বই নিবে। এক হলো কার্তিকচন্দ্র মণ্ডলের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, আর হলো ছায়া প্রকাশনীর পশ্চিমবঙ্গ ও ভারতের ভূগোল। দুটোর মধ্যে যে কোনো একটা বই বেস্ট বই। এছাড়াও তোমরা নিতে পারো কোনগুলো, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের যে ভূগোলের টেক্সট বইগুলো আছে, বিভিন্ন স্কুল বেসে আলাদা আলাদা বই হয়, ওই সিলেবাসের যে বইটা আছে ওই বইটাও তোমরা পড়তে পারো ভূগোলের জন্য, কারণ জিনিস একই। তো আমি বলবো, যদি বলো পার্সোনাল চয়েসে, কার্তিকচন্দ্র মণ্ডল বইটা ভালো, ছায়া প্রকাশনী বইটাও ভালো। এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ থেকো, কারণ টেক্সট বই যদি পড়ো না, অনেকটা পড়তে হবে, তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। আর এগুলোতে চ্যাপ্টারগুলো খুব সহজভাবে সরলভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। টেক্সট বই পড়লেও কিন্তু ভালো, আমি বলছি না খারাপ, কিন্তু তোমরা যদি এগুলো বাদ দিতে চাও তাহলে টেক্সট বই পড়ো।
আর রাজনীতির জন্য ছায়া প্রকাশনীর এই বইটা খুব সুন্দর বই। আমাদের টেক্সটে তো পলিটি নেই 5 to 10 মধ্যে, তো ওই জন্য আমি বললাম এখানে ছায়া প্রকাশনী বইটা পড়ো। যদিও পলিটি থেকে খুব একটা বেশি প্রশ্ন হয় না, তবুও আমি বলবো এই বইটা তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, এই হলো আমাদের এসএসটির যে 60 নাম্বার তার বই। ইতিহাসের জন্য জীবন মুখোপাধ্যায়, ভূগোলের বা তোমরা ওই 5 থেকে 6 থেকে 8 10 পর্যন্ত যে আমাদের পাঠ্য বই আছে সেই বইও তোমরা ফলো করতে পারো। জিওগ্রাফির জন্য কার্তিচন্দ্র মণ্ডল বা ছায়া প্রকাশনী বা 6 থেকে 10 পর্যন্ত যে টেক্সট বই আছে সেই বই। আর পলিটির জন্য ছায়া প্রকাশনী এই বইটা ভালো। এখানে বেশি কিছু লেখাও নেই, অল্পর মধ্যে বইটা বেশ সুন্দর সাজানো গোছানো, এটা তোমরা ফলো করতে পারো। এবার আসি সায়েন্সের জন্য। সায়েন্সের জন্য দেখো আমি কিন্তু অঙ্কের একটাই বই রেখেছি, সুবিদ্যাস স্যারের বই। এই বইয়ের ব্যতিক্রম কোনো বই নেই বাজারে। অনেকে বলবে রায় মার্টিনটা ফলো করো, চঞ্চল ঘোষের বই ফলো করো, আমি বলবো এর বাইরে বই হয় না। এই বইটাকে বেস করেই বাকি বইগুলো তৈরি হওয়া। ঠিক আছে, তো সুবিদ্যাস স্যারের বইটা বেস্ট ভালো। তোমাদের যারা ম্যাথস আছে 30 নাম্বার ম্যাথ থেকে থাকবে, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি সবই থাকে। ত্রিকোণমিতিটা খুব কম থাকে, জ্যামিতিও থাকে, তো সেটার জন্য সুবিদ্যাস স্যারের বইটা বেস্ট ভালো বই। তোমরা অঙ্কের জন্য এই একটা বই নিতে পারো। এবার আসি সায়েন্সের পোর্শন। সায়েন্সে কিন্তু আমাদের 3খানা পোর্শন পড়তে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। মাঝে মাঝে ইভিএস থেকেও 2-4টা প্রশ্ন থাকে। তো তার জন্য আমি দেখো বই রেখেছি ছায়া প্রকাশনীর বইটা। এবার অনেকে বলবে এই বইটা কেন, কারণ এখানে দেখো কি কি আছে, ইকোলজি আছে, এনভায়রনমেন্ট আছে, কম্পিউটার আইটি আছে, এগ্রিকালচার আছে, বায়োটেকনোলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, ডিফেন্স অ্যান্ড সায়েন্স, স্পেস টেকনোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। দেখো সায়েন্সের যত পোর্শন হয় সমস্ত কিন্তু এই বইটাতে পাঠ পাঠ করে দেওয়া আছে। ওই জন্য আমি এই বইটা রেখেছি, বইটা বেশ ভালো। যদি এই বইটা না কিনো তাহলে আমি বলবো রেলের জন্য একটা বই বের করেছে স্বর্ণালী দে ম্যাম। ঠিক আছে, স্বর্ণালী ম্যাম, এই ম্যামের বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো। এটা রেলের বেস করে বইটা, এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব আলাদা আলাদা করেই পাঠ করা আছে। তো তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস ওরিয়েন্টেডই এই বই, খালি এটা রেলের জন্য পার্সোনালভাবে তৈরি করা, বাট এটা আমাদের আপার প্রাইমারিতেও কাজে লাগবে। এই হলো আমাদের টোটাল বইয়ের সিলেবাস পড়ার জন্য। বাংলা থেকে শুরু করে পুরো সিলেবাসটা আমি বললাম। এবার অনেকে বলবে স্যার প্র্যাকটিস করার জন্য বই যদি বলেন তো খুব ভালো হয়। দেখো মার্কেটে আপার প্রাইমারি নোটিফিকেশান না আসলে ভালো প্র্যাকটিস সেট পাবে না। ঠিক আছে, তো প্র্যাকটিস সেটের জন্য আমি তোমাদেরকে দুটো বই সাজেস্ট করতে পারি। ঠিক আছে, তো আমি বই দুটো লিখে দিচ্ছি, আমি এখানে রাখিনি। 1 নাম্বার বই তোমরা নিতে পারো, রীতা পাবলিকেশনের একটা প্র্যাকটিস সেট পাওয়া যায়, রীতা পাবলিকেশন। প্র্যাকটিস সেট। ঠিক আছে, আর একটা পাও সিটেটের একটা আরিহান্তের বই পাওয়া যায়, সিটেট পেপার 1, পেপার 2, পেপার 2 একটাই নিবে, যেহেতু আমরা পেপার 2 পরীক্ষা দিব, আপার প্রাইমারি পেপার 2 আরিহান্তের। ঠিক আছে, বাট দেখো না পড়েই প্র্যাকটিস সেট কেনা ভালো না। আগে পড়বে, বই পড়বে, বই টই পড়ার পর যখন কভার হয়ে যাবে, যখন তোমার প্র্যাকটিস দরকার, তখন কিন্তু প্রথমে রীতা পাবলিকেশনের বইটা নিতে পারো। এখানে ভালো ভালো প্রশ্ন থাকে। এই বইটা পড়া হয়ে যাওয়ার পর সিটেটের জন্য আরিহান্তের বইটা ফলো করতে পারো। এই আরিহান্তের বইয়ের পিডিএফ কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। নাছাড়াও তোমরা ইনফিনিটি এডুকেশন বলে টেলিগ্রামে সার্চ করবে, দেখবে সেখানে বইটা পেয়ে যাবে। এই বইটা কিন্তু দেওয়া আছে। সিটেটের বইটা সবার লাস্টে, কিন্তু এখানে ইংলিশ ভার্সনে প্রশ্ন হয়। বাংলা পড়ে যদি আমি ভালো করে নাই বুঝতে পারি তাহলে ইংলিশ ভার্সনের প্রশ্ন কিন্তু আমরা করতে পারবো না, কারণ আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো ওই জন্য বলবো, তো আগে সিলেবাস কভার করো, তারপরে এসে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের জন্য এই দুটো বই দিলাম। যদি কখন আমি দেখি পরীক্ষার আগে যদি ভালো মার্কেটে কোনো বই যদি আসে, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আজকে এইটুকুই তোমাদের জন্য ভিডিওটা রেখেছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সেই ডাউটটা ক্লিয়ার করার দায়িত্ব আমার। ঠিক আছে, ভিডিওটাতে একটু লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।